মশা এখনো রাখা আছে। সারা দুনিয়ার রাজা ছিলেন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন 800 বৎসরের জন্য। কত? হ্যাঁ, 800 বৎসরের রাজত্ব ছিল। তাকে ধ্বংস, তার জাতিকে, তার সৈন্যকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া। ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না? নাই? হ্যাঁ না? নাই? হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আমি চিনি এক দেশ, কিচ্ছু লাগবে না, খালি ছাড় পোকাকে খেপায় দিলেই হবে। ওই দেশে যদি আপনি সিটিতে যায় যদি বলতে পারেন, সিটি অফিস, কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে ছাড় পোকা পাওয়া গেছে, তাহলে 7 দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে। আসবে, ওষুধ ছিটাবে, পুরা ঘর সিল করবে, 7 দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে। ওরা ছাড় পোকাকে এরকম ভয় পায়। আর আল্লাহ ছাড় পোকা দিছো, যেমন ভয় পায় এমন দিছে। ছাড় পোকা নাই এরকম কোনো জায়গা নেই। আর আমাদের দেশের মতো না, ওরা যেরকম ছাড় পোকা এরকম বড়, এক একটা আধা পা ওজন হবে। খালি ওইটা খেপায় দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আপনারা দুনিয়া ঘোরেন নাই তো, এই জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি। এখনো আবাবিল রাখা আছে, এখনো মশা রাখা আছে। আল্লাহর যত ডিফেন্স আছে, যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, যেই জিনিস দ্বারা সব রাখা আছে। কেননা কোরআনে যত ধ্বংসের স্তূপের কথা বলা আছে, মনে হয় 1টা 2টা বাদ হইতে পারে, বাকি আমার এই চোখে দেখা হয়ে গেছে। আমি দেখা বলতেছি যে আর ভয়াবহতা কত, আমি দেখা বলতেছি, এই জন্য আপনাদেরকে পায়ে ধরতেছি। আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, ইউটার্ন নেই, লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। ইউটার্ন নেই। রসুলের আদর্শকে আদর্শ বলে গলা লাগাই, আজকে লাগাইতে দেরি, কালকে চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহর ওয়াদা। ও মুসলমান, বিশ্বাস যদি না হয় তাহলে করে দেখতে পারে, পরীক্ষামূলক করা যেতে পারে। অনেক সময় হয় না, গাড়ি বানায় পরীক্ষামূলক চালায় দেখে, প্লেন বানায় পরীক্ষামূলক চালায় দেখে, যন্ত্র বানায় পরীক্ষামূলক চালায় দেখে, ওষুধ বানায় পরীক্ষামূলক চালায় দেখে। রব্বে কাবার কসম, আমি যদি পুরো মুসলিম জাতিকে বুঝাইতে পারতাম যে তোমাদের পায়ে ধরি, পরীক্ষামূলক 2-1টা মাস চালায় দেখো, নবীর আদর্শ মাইনা দেখো, ইউটার্ন নিয়ে দেখো, আল্লাহর দিকে ফিরা দেখো, সূর্যের কালার চেঞ্জ হয় কিনা ভুলা যাব। মনে উঠছে, এই জন্য বলতেছি, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিতে দিতে ওঠে। সূর্য ডুবে কোন দিকে? আরে বলেন না। আচ্ছা, যদি সূর্য পশ্চিমে না গেল তো ডুববে? ডুববে? আরে জোরে বলেন না। তাহলে সূর্য আমাদেরকে মেসেজ দেয় মুসলমানদেরকে, মুসলমান আমি পশ্চিমে যাই বিদায় ডুবা যাই। যদি পূর্বে থাকতাম তো কোনোদিন ডুবতাম না, কিন্তু শুনে রাখো, আমি পশ্চিমে যাই ডুবা যাই বটে, কিন্তু পরের দিন আবার আমি পূর্বের থেকে উঠা যাই। কিন্তু মুসলমান, তোমরা যদি পশ্চিমাদের আসক্তে পড়লা, ভালোবাসায় পড়লা, ওদের কালচারে পড়লা, আর ওদের কি বলে সংস্কৃতিতে পড়লা, ওদের মতো রঙে রঙিন হইলা, ওদের মতো জীবন যাপন যদি ভালোবাসলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববে, মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রহণ করবে না। সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ওঠে, মেসেজ দিতে দিতে যে আমি পশ্চিমে যাই ডুবে যাই।
আজকে আমরা পশ্চিমায় আসক্ত। পশ্চিমা চিনেন? পশ্চিমে আমরা আসক্ত আছি। আসেন আজকে তওবা করি। রাজি তওবা করতে? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম মনের থেকে, যে আর কোনদিন নবীর আদর্শ নামান নামান নামান। এই সময় বেশি করতে হবে না। আল্লাহর রাসূল আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো, 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ লানাজা। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, 100 ভাগের 10 ভাগ করবে, নাম্বার পাবে 100-তে পাস করবে। 100-তে 10-কে 10 দিয়া গুণ করলে 100 হয়, 100-তে পাস। আরো নিচে সুযোগ দিছে, আরো নিচে দিছে, মান তামাসসাকা বিসুন্নতি। আজকে আমি তো বলি, মুসলমান যদি কিচ্ছু না করে, আজান হইতে দেরি, যে যেই জায়গায় আছে ওই জায়গায় যদি জায়নামাজ বিছাইতে দেরি না করে, শুধু একটাই করত, এই একটা, শুধু একটা, যে যে যেই জায়গায় আছে ওই জায়গায় জায়নামাজ। ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরিতে, মেইলে আছে তো মেইলে, অফিসে আছে তো অফিসে, আদালতে আছে তো আদালতে, খেতে আছে তো খেতে, খামারে আছে তো খামারে, বাড়িতে আছে তো বাড়িতে, ঘরে আছে তো ঘরে, রোডে আছে তো রোডে, ঘাটে আছে তো ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যায় নামাজ। তাইলে এতটুকু যথেষ্ট হতো। ওয়াইফাইতে সার্চ দিয়া দেখো, সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি। সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বাংলাদেশে কয় হাজার আছে? কি জানেন? আরে কয় হাজার? বাংলাদেশে 100 নাই, 100। আলহামদুলিল্লাহ 18টা 20 কোটি মানুষের দেশ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বেশি না? জাগার চেয়ে মানুষ বেশি। ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে, যে জাগার চেয়ে মানুষ বেশি, কিন্তু এডসের রোগী আছে 3 জন না 4 জন। ভাইরাস পাওয়া যায় 200 না কত জনের ভিতরে। রোগী না ওরা, ভাইরাস পাওয়া যায়। এত জনবহুল দেশ, এডস নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর নামের উপর দিয়ে বাঁচায় দিছে। জটিল রোগ মুসলমানদের কাছে নাই। আপনি বলবেন ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আমাকে শিখাইতে হবে না। মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম। বিজাতিদের দেশে যে ক্যান্সারের মাত্রা, ওটা মিডিয়ায় আসে না, এই জন্য আপনারা জানেন না। 70 গুণ বেশি। এটা আল্লাহর ইহসান, আল্লাহ বাঁচায় দিছে শুধু নামের উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থার থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটার্ন নেওয়া, ফিরে আসা। ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ নিজে বলেন ঘুরে আসো, আমি বন্ধু হয়ে। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে, আল্লাহ বিলুপ্ত হয়ে যায় না। বিশ্বাস হয় না? আমাদের দেশে নাই, আমাদের প্রতিবেশী দেশে আছে। যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়া ছোট ছোট পাখি ঘুরে, ছোট ছোট পাখি। হজে গেছেন কেউ ওইখানে দেখছেন না? রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট চড়াই পাখির চেয়ে ছোট এখনো ঘুরতেছে। আবাবিল এখনো রাখা আছে।